দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। এবারের আয়োজন স্বাস্থ্য কথা। দর্শক, স্বাস্থ্য কথায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর নাইমা মুয়াজ্জেম, প্রাক্তন বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যাঁ, এই তো ভালো। অনেকদিন পর আবার আজকে আপনাকে পেলাম। তো আজকে আমরা একটু কথা বলি হ্যান্ড ওয়াশিং বা হাত ধোয়া নিয়ে। মানে এই হাত ধোয়া না ধোয়ার কারণে অনেক ধরনের প্রবলেম আমরা প্রতিদিন ফেস করি। তো এই হাত ধোয়ার ইম্পর্টেন্সটা কি, এটা যদি একটু বলেন। একটা খুব সুন্দর প্রশ্ন, টপিকটাও খুবই ভালো। আচ্ছা, হ্যান্ড ওয়াশিং এর উপর এত বেশি ইম্পর্টেন্স দেওয়া এই জন্য হচ্ছে যে আসলে আমরা চাচ্ছি যে রোগীদের শুধু চিকিৎসা করব, অসুস্থ হলো তারপর ডাক্তারের দায়িত্ব শুধু চিকিৎসা করা, তারও উপরে গিয়ে চিন্তা করা হচ্ছে যেন অসুস্থ যেন কম হয়, রোগ যেন কম হয় তার চিন্তা করা। এবং তাতে যথেষ্ট রিসার্চ করেই দেখা হয়েছে যে যদি আমরা রেগুলার বেশ কয়েকবার দিনে হাত ধুই, শুধু হ্যান্ড ওয়াশ করি, তাতে কিন্তু অনেক অসুখ থেকে আমরা বাঁচতে পারি। হাত দিয়ে আমরা কত কিছু ধরি, তাই না? এবং আমরা আমাদের অজান্তে সেই হাতটা কখনো নাকে যায়, কখনো মুখে যায়, চোখে যায়। তো সেইভাবে বিভিন্ন আমাদের হাতে আমরা দেখি না ইনভিজিবল বিভিন্ন রকম জীবাণু, যেটাকে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা অন্য অর্গানিজমস থাকে, যেগুলো আমাদের অজান্তে আমাদের শরীরের ভেতরে ঢুকে যেতে পারে। একজনের হাত থেকে আরেকজনের হাতে যাচ্ছে, একজন থেকে আরেকজনের যাচ্ছে। আমরা কত কিছু ধরছি সারাদিন, সকাল থেকে চিন্তা করো। তো সবকিছু থেকেই কিন্তু বিভিন্ন রকম জীবাণু আসছে। একদম সিম্পল দেখো, সকাল আমরা যে বাংলাদেশের টাকা ব্যবহার করছি, সেই টাকাটা যদি খালি এক্সাম করে দেখা হয় যে ওর ভিতর কত অর্গানিজম আছে, তো সেই জন্য বলা হয় যে খুব ঘন ঘন যদি অন্তত দিনে কয়েকবার আমরা হ্যান্ড ওয়াশ করি, যেমন আমরা মুসলমানরা যেটা অন্তত 5 বার তো হাত ধুই, এবং এরকম হ্যান্ড ওয়াশ যদি আমরা রেগুলার করি, বাচ্চাদেরকে যদি আমরা এটা প্র্যাকটিস করাই, তাহলে বলা হয় যে যথেষ্ট সুস্থ থাকতে আমাদেরকে সহায়তা করতে পারে। এবং সেটার ব্যাপারে আমরা মাঝে মাঝে রিসার্চ করেও দেখিয়েছি বাচ্চাদেরকে যে ইন্টারেস্টিং ওয়েতে, একটা হয়তো চকলেট, তার ভিতরে একটা অসুস্থ করে না কিন্তু এটাকে চেনা যায় এমন একটা জীবাণু ওতে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে তারপরে হয়তো এখানে 50টা বা স্টুডেন্ট আছে, ওদের বললাম যে একজনকে বললাম এটা ধরো, হ্যাঁ, লজেন্সটা তুমি টাচ করো, তারপর করে তারপরে ও শুধু একজন থেকে একজন জাস্ট হ্যান্ডশেক করে গেল 50 জন, এবং তারপরে ওদের প্রত্যেকের হাতের আমরা থেকে সব নিয়ে কালচার করে দেখিয়েছি যে ওই ব্যাকটেরিয়াটা কতজন পর্যন্ত এটা চলে গেছে, একজন করে যেতে 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 প্রায় লাস্ট পর্যন্ত না গেলেও চলে গেছে জাস্ট হ্যান্ডশেক করার ফলে। আর যদি সে ওইটা ধরার পরে আরেকজনকে বলে হাতটা ধুয়ে তুমি হ্যান্ডশেক করো, তাহলে সেইটা কতটুকু গেছে। কারণ হাত ধোয়াতে সম্পূর্ণ জীবাণু হয়তো মরে নাই, সাবানের উপর ডিপেন্ড করে, কিন্তু অন্তত নাম্বার যথেষ্ট কমে যায়, এবং নাম্বার যদি কমে যায় সেটাও কিন্তু আমাদের একটা অসুস্থতা থেকে আমাদেরকে বাঁচাতে সহায়তা করতে পারে। আর তাছাড়া স্পেসিফিক্যালি আমরা যেটা মনে রাখা উচিত সেটা হলো যে খাবার আগে আমরা অবশ্যই হাত ধোবো। খাবার যখন রান্না করব অথবা খাবার কেউ প্রিপেয়ার করবে বা সার্ভ করবে, তার আগে অবশ্যই হাত ভালো করে ধুয়ে নেবে। অবশ্যই। তারপরে মনে করো যদি কাউকে তুমি সেবা করছো, একটা পেশেন্ট অসুস্থ, জ্বর হয়েছে, তাকে একটু সেবা করলে তারপর অবশ্যই মনে করে হাত ধুবে। কি মনে করো তোমার ঠান্ডা লেগেছে, তুমি ক্লিন করলে নিজেকে, হ্যাঁ, তারপরে নিজেকে হাতটা ধোয়া উচিত, কারণ না হলে এইখান থেকে কিন্তু জার্মটা আরেকজনের কাছে চলে যাবে। আমার কাছে যতটা না, হয়তো আমি চেয়ারে ধরলাম, টেবিলে ধরলাম, ওখানে আবার আরেকজন ধরলো, সেভাবে এই জিনিসটা ট্রান্সফার হয়ে যেতে পারে। তারপরে যেটা যখন আমরা বাথরুমে যাই, টয়লেটে যাই, তারপরে অবশ্যই হাত ধোয়া। কি যদি ছোট বাচ্চা থাকে তার ডাইপার চেঞ্জ করলো, তারপরে যেন মনে করে অবশ্যই হ্যান্ড ক্লিন করে। আর আপনি ওই যে টাকার কথাটা বললেন, সেটা বিশেষভাবে আমার মনে হয় বলা জরুরি। এখন আমাদের দেশের জন্য এটা বোধহয় একদম সবাইকে মনে করে করা উচিত যে বাজারের যে ব্যবহৃত টাকা, পুরনো টাকা, ওইটা ব্যবহার যখনই আমরা ধরি তখন যেন অবশ্যই হাত ধোয়া উচিত, কারণ ওইটা দিয়ে অবশ্যই বিভিন্ন জীবাণু ছড়াচ্ছে। আমাদের নিজেদের শরীরেও কিন্তু জীবাণু থাকে, আমাদের স্কিনে নানা রকম জীবাণু থাকে, তো আমরাও কিন্তু ছড়াতে পারি। আচ্ছা, আমি আরেকটু ইন্টারাপ্ট করি, যেমন ওই কলিং বেল, ডোর বেল আর কি, তারপর দরজার লক, এই জিনিসগুলো আমার মনে হয় রোজ আমরা ফেস করি কিন্তু আসলে বোঝানো যায় না। সেইটাই, এটা যদি আপনি একটু বলেন। মনে করো যে আমাদের হ্যান্ডেল বলো, লকস বলো, ইভেন এই যে
ফোন বলে, এখন না হয় মোবাইল হয়েছে, আগে যেটা পাবলিক ফোন, হ্যাঁ সবাই ধরছে, তাই না? ওই সুইচেস এন্ড আদার থিংস। তারপরে ইভেন বলা হয় যে এটা পাবলিক টয়লেট থাকলে সেইখানে কমোডিটি সিট, ওগুলা সবকিছু ক্লিন রাখা, এবং ওগুলার জন্য ক্লিনসার থাকে, সেগুলা দিয়ে ক্লিন করা, কিন্তু সেটাও তো অন্য টপিক। আমি বলছি যে আমার হাতটা পরিষ্কার করা। আমি যদি বাথরুমে যাই, আমি যেন ভালো করে হাত ধুই। আমি যদি পাবলিক প্লেসে বাইরে থেকে ঘুরে আসলাম, আমি কোনো একটা পাবলিক এরিয়াতে বেড়াতে গেছি, কোথাও মনে করো কোনো একটা মিটিং এই গেছি, অনেক লোক ছিল, অনেকের সাথে হ্যান্ডশেক করেছি, কথা বলেছি, উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড। শুধু যে খাওয়ার আগেই না, এমনিও নিজের জন্য হাত ধোয়াটা আমাদের খুবই বেশি দরকার। মানে আমার কারণে যেন আরেকজন আক্রান্ত না হয়, আমি নিজেকেও প্রোটেকশন করব এবং আমার থেকে যেন এটা কাউকে না ছড়ায়, সেটার ব্যাপারেও সাবধান হয়। এবং এটা একদম স্টাডি করে দেখানো হয়েছে যে এটা সত্যি সত্যি সুস্থ থাকার একটা বিরাট উপায়, যে আমরা যদি হাত ধুতে পারি। আজকে আসলে শেষ করতে হচ্ছে, কিন্তু খুব মূল্যবান এবং খুবই ইন্টারেস্টিং ভাবে আপনি আসলে আলোচনাটা করলেন। আপনাকে অনেক ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ। দর্শক, আশা করি ডক্টর নাইমা মুয়াজ্জেমের আলোচনা থেকে আমরা আসলে কিছু বেশ গুরুত্বপূর্ণ টিপস পেলাম, এবং এই সচেতনতা যেন আমাদের প্রত্যেকের মধ্যে তৈরি হয় সেই আশা রাখছি। চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্ট আলোচনায়। আজ আলোচনায় সঙ্গে রয়েছেন ডক্টর তাহেরা বেগম, রেজিস্ট্রার, অ্যানেস্থেশিয়া বিভাগ, হৃদরোগ ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, ঢাকা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজ আমাদের আলোচনার বিষয় আমরা আসলে নির্ধারণ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাপন পদ্ধতি বা জীবনযাপন। এই প্রসঙ্গে প্রথমে আমি জানতে চাচ্ছি যে আসলে কেমন ছিল তার জীবন। ধন্যবাদ আপনাকে, চমৎকার টপিক আপনি সিলেক্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। ছোট্ট একটা প্রাসঙ্গিক হাদিস দিয়ে শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সহধর্মিণী বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে এসেছেন কিছু সাহাবী জানতে যে বলুন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল। কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, বললেন তোমরা কি কোরআন পড়ো না? অর্থাৎ পুরো কোরআনই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সূরা আহজাবে আছে 22 নম্বর সূরা 21 নম্বর আয়াত, যে রাসূলের জীবনে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ, যারা তোমরা আল্লাহই বিশ্বাস করো এবং আল্লাহর প্রতি তাকওয়া পোষণ করো। সূরা আল ইমরানে আছে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে ভালোবাসো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই আমাদের জন্য এত অনুসরণীয়, অনুকরণীয়, যে প্রতিটি ক্ষেত্রেই আমরা ওনাকে অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি। বলা যায় যে একমাত্র অনুকরণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের সাথে যখনই দেখা হতো মুচকি হাসতেন, সালাম বিনিময় করতেন, কি শিশু কি বৃদ্ধা। এবং মহিলা সাহাবীরা বলতেন আমাদের পাশ দিয়ে যখন যেতেন আমাদেরকে উনি সালাম দিতেন। এবং ছোট্ট শিশু মদিনার আনাচে কানাচে ঘোরাফেরা করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হতো। এতই তার আবদার ছিল যে ওনার হাতটা টেনে ধরে তার আবদার রক্ষা করতে তাকে সহজে সাথে নিয়ে চলে যেতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফিরতেন খুবই প্রাণবন্ত থাকতেন, এবং তার যে স্ত্রীরা ছিল এক একজনের এক এক রকম আবদার, অনুযোগ, অনুরোধ, কোনো কিছুই উপেক্ষা করতেন না, মনোযোগ দিয়ে শুনতেন। ঘরের সময়টা যেন তার 3 ভাগে ভাগ করা ছিল। একটা ভাগে বিশ্রামের জন্য ছিল, আরেকটা ভাগ ঘরের কাজের জন্য ছিল, আরেকটা ভাগ আল্লাহর ইবাদতের জন্য ছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আবদার রক্ষা করার চেষ্টা করতেন, আবার মাঝে মাঝে খুব মজাও করতেন। যেমন খুব বুড়ো একজন সাহাবী এসেছেন, বলছেন যে আমি জান্নাতে যেতে চাই। না, বুড়োরা জান্নাতে যেতে পারবে না। উনি তো খুবই কেঁদে ফেললেন সাহাবী। তখন বললেন আসলে জান্নাতে যারা যাবে সবাই পূর্ণ যৌবনা, কোনো বৃদ্ধা জান্নাতে যাবেন না। সেই যে সেন্স অফ হিউমার না। এবং ধনী দরিদ্র নির্বিশেষে সবার সাথে উনি খুব সহজে মিশতে পারতেন। আর যখন পৃথিবীর অন্যান্য দেশ থেকে প্রতিনিধিরা আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশভূষা সেটাও কেমন করে কত চমৎকার ছিল। ইয়েমেন থেকে একটা চাদর কোনো এক সাহাবী তাকে গিফট দিয়েছিলেন, তখনকার অনেক দামি ছিল। সেটা পরেছেন
আবার সাথে সাথে খুলে অন্যকে আবার দিয়ে দিয়েছেন। তার মানে তার রুচিবোধও এত সুন্দর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেন যে এত চমৎকার সুগন্ধি ব্যবহার করতেন যে আমরা ওনার আগমনের আগেই বুঝতে পারতাম যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহকর্মীদের সাথে খুবই চমৎকার আচরণ ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি, 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেদমতে ছিলেন। এত চমৎকারভাবে বর্ণনা করছেন, যিনি কোনোদিন আমাকে আমার বিরুদ্ধে কখনো অনুযোগ করেননি যে তোমার এই কাজটা কেন এরকম হলো, কেন ওরকম হলো। কখনো কোনো অভিযোগ করেননি তিনি, কোনো অভিযোগ তার মুখ থেকে কখনোই শুনেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগী সেবা করতে পছন্দ করতেন। সে যদি বিধর্মীয় হতো সেক্ষেত্রেও তার কোনো ধরনের আপত্তি আমরা দেখিনি কখনো। মক্কার জীবনে দেখেছি, মদিনার জীবনে দেখেছি। আমরা সবাই জানি বুড়ির কথা। বুড়িকে না দেখে কি পেরেশানি না তিনি মনে মনে অনুভব করতেন। গিয়ে দেখলেন যে বুড়ি অসুস্থ, তিনি কত চমৎকার সেবা শুশ্রূষা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুস্থ করে তুললেন। মানে সবচেয়ে বড় শত্রুর জন্য তার মন কাঁদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মজা করতে পারতেন। বাজারে যেতেন, কিন্তু বাজারে যেতেন উনি কখনো হইচই করতেন না, এবং বাজারে গিয়ে কখনো কোনো সাহাবীর সাথে দেখা হতো, মুসাফা করতেন, তাদেরকে জড়িয়েও ধরতেন। আর সন্তানদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতা, সে তো কল্পনাই করা যায় না কি চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাতি ছিল। আমরা দেখতাম নামাজে তারা ঘাড়ের উপরে উঠত, যতক্ষণ তারা ওখানে থাকতো উনি সেজদা থেকে উঠতেন না, এবং চাদরের ভিতরে তাদেরকে জড়িয়ে ধরে বলতেন এরা আমার আহাল, এরা আমার আহাল। এতই ভালোবাসতেন তাদেরকে। খুব সুন্দর আলোচনা হচ্ছিল একজন মানে পৃথিবীর সবচেয়ে চমৎকার ব্যক্তিত্বকে নিয়ে। তো আসলে এটার পরিব্যাপ্তি তো মানে সীমাহীন। আমরা পরবর্তী কোনো আয়োজনে আরো কথা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলার জন্য, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আজকের এই চমৎকার আলোচনা থেকে আমরা যে শুধু একজন অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্বের পরিচয় পেয়েছি তাই নয়, বরং এর মধ্যে উপভোগ করারও অনেক বিষয় ছিল, ভালো লাগারও অনেক প্রসঙ্গ ছিল। আশা করি পরবর্তী কোনো আয়োজনে আমরা আরও আলোচনা করব এই প্রসঙ্গে ইনশাল্লাহ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ভালো লাগা, কোনো মতামত কিংবা কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। এ পর্যন্তই ছিল মহিলাঙ্গনের আজকের আয়োজন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আসসালামু আলাইকুম।